বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রোজা মোবারক। ছয়টা জিনিস আল্লাহর কাছে থেকে চেয়ে নেবেন: শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার জীবন সঙ্গী, নেককার সন্তান, ইমানের সাথে মৃত্যু। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। দেখতে দেখতে আমাদের 25 রোজা চলে গেছে, আর কয়েকটা রোজা আছে। সেই রোজা কয়েকটা যাতে সহি সালামতে সুস্থভাবে কাটাতে পারি। এই বছরের রোজাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে কাটিয়েছি। ঈদ যাতে চলে আসছে, ছোটোখাটো কিছু কুটিকাটি কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। কয়েকটা ফুল ময়লা পড়েছিল, সেগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর এখন ইফতারির প্রিপারেশন নিচ্ছি। ইফতারির সময় হয়ে গেছে, তো আজকে ভাজা পোড়া কিছু করব না, কারণ ভাজা পোড়া খেতে খেতে এখন অস্থির হয়ে গেছি, আর খেতে ইচ্ছে করছে না। আর অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য খুবই খারাপ। আমি প্রতিদিন ভাজা পোড়া খাই না, কখনো খিচুড়ি, কখনো ভাজা পোড়া, কখনো শরবত, কখনো সালাদ, ভিন্ন এক এক আইটেম দিয়ে আমার রোজাগুলার ইফতারি আমি পালন করছি। তো আজকে বেশি কিছু করব না, আজকে শুধু শরবত দিয়ে তারপরে ভাত খাবো। সেই জন্য আজকে শরবতই বানিয়ে নিচ্ছি। মা ছেলে ইফতারি করছি, এই তো বাস। আর কি, হাজব্যান্ড তো সবসময় ইফতারির সময় দিতে পারে না, কারণ ওর ইফতারিরা সবসময় অফিসে করা হয়। মাঝের মাধ্যমে সময় সুযোগ বুঝে আমাদেরকে সময় দেয়। যাই হোক, যেভাবেই হোক, এবার বছরের রোজাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কেটেছি। আর বাকি কয়েকটা আছে যাতে অনেক সুন্দরভাবে কাটাতে পারি। এখানে আম আর দুধ দিয়ে আমি একটা শরবত বানিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এরকম শরবত খেতে পরাণ ঠান্ডা হয়ে যায় এবং অন্তর শীতল হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে যদি একটু ঠান্ডা বরফ দিয়ে বানানো যায়। তো আমার ছেলে আমার সাথে মজা করছে, এটা খাবে না ওইটা খাবে, ওইটা খাবে না ওইটা খাবে। তো আমি বলছি ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও। তো হাজব্যান্ড আমার সাথে ইফতারি করুক আর নাই করুক, তার ভাগের ইফতারি কিন্তু আমি রাখতে ভুলি না। তাকে ছাড়া খেতে তো একদমই ভালো লাগে না, আমি রেখে দিই। সে যখন বাসায় আসে কিছুটা হলো তাকে খাইয়ে দিই। দেখছেন কি সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করে আপনাদের মাঝে শ্যুট করে নিয়েছি। আজকাল নিউজ পেপার পড়তে ইচ্ছে করে না, নিউজ পেপার পড়তে গেলে মনটা ভেঙে খান খান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কত ধরনের নিউজ দেখে শুনে খুব খারাপ লাগে। অনেক আশেপাশে আনাচে খানাচে অলিতে গলিতে দেশ বিদেশে ভাই বোনদের সাথে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। একবার ভাবি যদি এগুলো আমার সাথে হতো তাহলে আমার কেমন লাগতো। প্রিয় বোন, নিজেকে স্বাধীন নারীদের মতো বানানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, পানির ওপরে ভাসমান কচুরিপানা নিজেকে স্বাধীন মনে করে বেশে বেড়ায়, অথচ কচুরিপানার মূল্য খুবই কম। অন্যদিকে মুক্তা নিজেকে পানির গভীরে ঝিনুকের ভিতরে আবদ্ধ করে রাখে। কতই না মূল্যবান এই মুক্তা, অথচ কচুরিপানাকে কেউ মূল্যায়ন করে না। সবাই পর্দা করবেন, নিজের সব কিছু হেফাজতে রাখবেন। এমনিসে দুনিয়া আজ আছি কাল নাই, কখন মন রাব্বুল আলামিন ডাক দেয়, তার ডাকে সাড়া দিয়ে সব কিছু ছেড়ে যেতে হবে খালি হাতে। আজ আমি আপনাদের মাঝে অনেক মজা, সুস্বাদু, অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যদি আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখেন, আশা করছি আপনাদের 100% ভালো লাগবে এবং এই রেসিপিটা দেখার পরে আপনাদেরও বানিয়ে খেতে খুব মন করবে। আজকে আমি নিয়ে এসেছি হোয়াইট কোরমা, চিকেন হোয়াইট কোরমা। অনেক সুস্বাদু মজাদার একটা রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন।
দেখতে দেখতে অনেক কিছু আপনার ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। প্রতিনিয়ত একটা লাইকের কথাই বলতে হয়, কারণ আপনারা ভুল করেন না, ইচ্ছা করেই দেন না, জানি না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তারপর একটু স্মরণ করে দিচ্ছি, যদি একটু ভালোবাসা দেন মন থেকে। এখানে আমি আজকে হলুদ মরিচের পাখি দেব না, আমি বলেছিলাম না হোয়াইট কোরমা রান্না করব। এখানে অতিরিক্ত আদা মশলা বাটা দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে আদা বাটার গন্ধটা যখন দূর হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি এক এক করে কাঁচামরিচ, তারপরে জিরার পাখি, ধনিয়ার পাখি দিয়ে আমি এখানে দইটা ফেটে দিয়েছি খুব সুন্দর করে, দিয়ে চিকেনটা দিয়ে কিছু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম আর আলু। তো আজকে আমার এই হোয়াইট কোরমাটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকক্ষণ কষিয়ে খুব সুন্দর করে সুন্দর একটা গ্রান বের হয়ে এসেছে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুধটা আমি কুসুম গরম করে আগ থেকে রেখেছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিয়েছি। তো আজকে আমি এইভাবেই হোয়াইট কোরমা রান্না করছি। আর এখানে দিয়ে দিয়েছি জিরা পাখিটা আমি নিজেতেই বানাই যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিয়েছি আমি যে এলাচ ফাঁকি দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হোয়াইট কোরমা বলতে কথা, অসাধারণ মজা ও সুস্বাদু একটা রেসিপি। সবাই বানিয়ে একবার খাইয়ে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আর কেমন লাগবে জানি না। ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন। আর একটু স্বাদ ও মজা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি মাত্র অল্প একটু চিনিটা স্বাদ দ্বিগুণ বেরোয় সেজন্য দেওয়া। আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে এবং মজার স্বাদটা বাইরে সেজন্য আমি দিয়ে দিয়েছি। যদি আজকে আমার ভিডিও তোমাদের কাছে কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে দেয়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি। অনেকেই ভুলভাল কমেন্ট করেন ভিডিওতে এসে, সবাইকে বলছি প্লিজ এসব করবেন না। আমার ভিডিও দেখতে না মনে চাইলে ভিডিও স্কিপ করে যাবেন, ভিডিওর ভিতরে ঢুকবেন না। কিন্তু আপনারা ভিডিওর ভিতরে ঢুকে 2-3 মিনিট দেখে আমাকে 2-3 মিনিটের ভিউজটা দেন, কিন্তু আমাকে ওয়াচ টাইম দেন না। এটা কিন্তু একদম খারাপ। এই রোজা রমজানের ভিতরে আমরা মুসলিম, আমাদের জবান এক রাখতে হবে। এই জিহ্বা দিয়ে আমরা যে মিথ্যা কথা বলি, এই জিহ্বার কিন্তু কঠিন সাজা আছে। মিথ্যেবাদীকে এই জিহ্বা আকাশে পেরেক মেলে জমিনে ঝুলাবে মৃত্যুর পর। সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, অথচ কেউ মিথ্যে কথা বলবেন না। ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছ সেও অন্য কারো কাছে ঠকবে। সুন্দর সে নয়, দেখতে সুন্দর তো সেই যার মন মানসিকতা সুন্দর। আপনারা কেউ স্কিপ করবেন না এবং ঠকবাজি করবেন না, ভিডিও না দেখে মিথ্যে কমেন্ট করবেন না। আমি কিন্তু 100% বুঝতে পারি, ধরতে পারি। সরমিতভাবে তাদেরকে কিছু বলি না, যাই হোক তার পার্সোনাল ব্যাপার। প্লিজ যার ভালো না লাগে সে আমার ভিডিওতে ঢুকবেন না, সবাইকে অনুরোধ রিকোয়েস্ট করছি। এইখানে আমার গ্যাস চলে গেছে, তাই জন্য আমি রাইস কুকারে একটা নিরামিষ রান্না করতেছি। নিরামিষটা হচ্ছে পেঁপে আর ডাল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। এই রাইস কুকারটা আমার বিপদের বন্ধু। অনেক সময় যখন গ্যাস না থাকে তখন আমি এই রাইস কুকারে আমার খাবারটা, আমার হাতটা আমি রান্না করে নিতে পারি আলহামদুলিল্লাহ। এই পবিত্র মায়ের রমজানে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, পবিত্র ও সুন্দরভাবে রোজাগুলা কাটছে আলহামদুলিল্লাহ। সব কিছু আমার রবের ইশারা। যে আল্লাহর উপরে ভরসা রাখে তার সব কিছুই সুন্দর হয়, সুন্দর থাকে। আল্লাহ কাকে নিরাশ করেন না। যে আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন, তার ভরসা এবং তার ধৈর্যের ফল শেষ লাস্টে অনেক ভালো হয়। তো নিরামিষ রান্নাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর কয়েকটা শুকনো মরিচ হালকা ভেজে, এটা দিলে একটু ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো আজকে আমার ভিডিও ছিল এই, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। কোথাও কাজের মাঝে যদি কোনো একটু অংশ তোমাদের কাছে ভুল মনে হয় প্লিজ সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবে এবং সঠিক সাপোর্ট করবে। আর ভুল সাপোর্ট থেকে সবাই বিরত থাকবে।
এই সুন্দর দৃশ্য দিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।